الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. অধ্যকার ঐতিহ্যবাহী কর্ণপুর সরকার বাড়ি বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মরহুম আব্দুল আজিজ সরকার বাড়ি এবং এই মসজিদ কমিটি এবং মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার 50তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সেরে তাজ কর্ণপুর জামিয়া বড় মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর, একটু পরেই ইনি আলোচনা নিয়ে আসতেছেন মাওলানা মুখলেসুর রহমান কফিলউদ্দিন ভাই সহ সম্মানিত উলামায়ে কেরাম, আমার ডাইনে বামে নবীজির কলিজার টুকরা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার অবলা সরলা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের শানে শুকর আদায় করি এজন্য যে আমাদেরকে আল্লাহ পাক এই মুহূর্তে জান্নাতের বাগিচায় আসা এবং বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তো আপনাদের পরিচিত, একটু আগে যিনি আলোচনা করলো আমি কিছুটা করব, আমাদের মৌলানা সাহেব বসা আছেন, করবেন। আসলে আমরা আজকে আলোচনা শোনার জন্য আমরা নিজেরাও আগ্রহী। জননন্দিত আন্তর্জাতিক বিশ্ব মুফাসসিরে কোরআন, জননন্দিত মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা সাহেব এখানে আসবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সুন্দর সুষ্ঠুভাবে ওনাকে আমাদের মাঝে পৌঁছে দেন এবং প্রাণ খুলে আলোচনা করতে পারি, শুনতে পারি। প্রিয় উপস্থিতি, আসলে কিছু কিছু জায়গায় উপস্থিত হইলে পরে কথা বলতে পারি না। তার মধ্যে একটা হলো এই সরকার বাড়ি, আর একটা হলো কর্ণপুর মাদ্রাসায় মাহফিলে বসলে হাফেজ আশরাফ আলী সাহেবের কথা স্মরণ হয়। এখন তার পাশে তার সন্তান শুয়েছে। আজকে চিন্তা করেন, 50 বছর পূর্তি আজকের এই মাহফিল। 50 বছর আগে যারা এই মাহফিলের সূচনা করেছিল, এক ঝাঁক মুরব্বী, এক ঝাঁক মানুষ এই সরকার বাড়ি থেকে কবর জগতে চলে গেছে। আজকে আগামী প্রজন্ম তারা এটাকে ধরে রাখতেছেন। এরকম একটা মাহফিলের ইন্তজাম দুই একটা থানার মধ্যে দুই একটা প্রোগ্রাম করা সম্ভব হয় না। সরকার বাড়ির ঐতিহ্য, তারা অন্যের কাছে হাত বাড়াইতেও পারে না। এই বাড়ির একটা ঐতিহ্য আছে, কারণ মরহুম আব্দুল আজিজ সরকার, তার পিতা এই দেশের আমাদের প্রতিনিধিত্ব করেছেন, আমাদের সেবা করেছেন। মানুষের কাছে হাত বাড়াইবে এটা তারা ছোট্ট মনে করে। কেউ যদি ইচ্ছা পোষণ করে কোরআনে পাকের মহাব্বতে কিছু হাদিয়া দেয়, সেটা তারা গ্রহণ করে। আসলে এই প্রসঙ্গে আমার ছোট ভাই কেফায়েতুল্লাহ সাহেব অনেক কথা বলেছেন। আমরা এক সময় এই বাড়ির
যারা প্রতিনিধিত্ব করত, আমাদের দেশের সেবা করত, উন্নয়নমূলক কাজকর্ম করত, এই মাহফিলকে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আবারও এই ঐতিহ্যবাহী পরিবারের মধ্যে সেই পর্যায়ের নেতৃত্ব আল্লাহ পাক কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এটিকে আপনি আমি ইচ্ছা করলেই গোসিঙ্গাতে এখানে সেখানে একটা প্রোগ্রাম দিতে পারবো না। একটা মাহফিলের প্রোগ্রাম করতে হলে 1 বছর আগ থেকে এই প্রোগ্রামের সূচনা শুরু করতে হয়। এটা এই সরকার বাড়ির ঐতিহ্য। যেমন সবচেয়ে বেশি মেহনত করেছেন আমাদের সে মরহুম আব্দুল আজিজ সাহেব, সরকার সাহেবের সুযোগ্য উত্তরসূরি, হ্যাঁ, আওলাদ হোসেন সরকার, এই জসিম সরকার, হুমায়ুন আজাদ, হ্যাঁ, আনিস সাহেব, এরা সহ এই মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ পাক তাদের এই মেহনত কবুল করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আসলে স্মরণ হয় আমি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারির যে সময়টা লেখাপড়া করেছি, এই শামসুল আলম সরকার সাহেব ছিল আমার শিক্ষক প্রাথমিক পর্যায়ে। উনি, আমি যখন ছাত্র মানুষ কেরাত পড়তে পারি, তখনও আমাকে বলতেন, মফিজ যাইবা তুমি ওখানে, আমরা তো মাহফিলের ইন্তজাম করতেছি, কিভাবে করলে ভালো হয় বলতেন। আর যখন কিছুটা কথা বলতে পারি, আজকে পর্যন্ত কোনো দিন এই সরকার বাড়ির প্রতি মাহফিল থেকে আমি এবং আমার উস্তাদ হজরত আল্লামা হাসান সাহেব, এদের আমরা কোনোদিন বাদ পড়ি নাই। তারা স্মরণ করে আসছে আমাদেরকে। আমরা আল্লাহর কাছে কুদরতি পায়ে হাত তুলে মহান আল্লাহর কাছে দাবি করব, যেমনি ভাবে আলেম ওলামা হুফাজ কারাম এদেরকে সম্মান করেন, আল্লাহ পাক যেন এই বংশের এই মাহফিলের সম্মানে এই এলাকার জমিনের নিচে যত মমিন মুমিনারা শুয়ে আছেন সকলের কবর যেন আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দেন বলে আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী পরিবার, এটা যেন আমাদের সামনে সব সময় তারা যেন একটা ঐতিহ্যের নজির হিসাবে আল্লাহ পাক তাদেরকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। এই দেশের নেতৃত্ব আসুক ভালো মানুষের কাছে, যাদের মহাব্বত কোরআনের সঙ্গে, যাদের মহাব্বত নবীর সঙ্গে, তাদের মধ্যে যাদের অন্তরে পরকালের ভয় আছে, তাদের মধ্যে প্রতিনিধিত্ব আসলে পরে তারা তারা পরকালের চিন্তা করবে, কোরআনের চিন্তা করবে, নবী পাকের চিন্তা করবে এবং ইনসাফ দুনিয়ার জমিনে কায়েম করবে। আল্লাহ পাক তাদেরকে, হ্যাঁ, এই আমাদের এই এলাকাকে প্রসারিত করার জন্য তাদেরকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি কালামে পাক থেকে মৃত্যু এবং মুসলমান সম্পর্কে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে এর উপরেই মুক্তসূরা আলোচনা করব। আল্লাহ পাক আলোচনাগুলো মেনে নিয়ে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানুষেরা। তাও কাদেরকে বলেছেন? যারা ইমানদার, যারা আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা। আমভাবে বলে নাই, ইয়া আইয়ুহান নাস, এইভাবে বলে নাই। আল্লাহ পাক যাদেরকে মহাব্বত করেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, তাদেরকে সম্বোধন করে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, খবরদার তোমরা কিন্তু মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। অথচ মালাকুল মউতকে আল্লাহ পাক এত শক্তি, এত ক্ষমতা দিয়েছেন, একটা সেকেন্ড সময় মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো ক্ষমতা, কোনো উপায় আমাদের আছে কি? নাই। মৃত্যুর ফয়সালা হয়ে গেলে, যেমন দুইটা ঠোঁট আমরা ফাঁকা করেছি, মৌত কো তুম দূর না সমঝে, মৌত কো তুম দূর না সমঝে, আয় মৌত হ্যায় হরদম করিব, তুমকো মৌলত না দে যায় লবহে লালে কে লিয়ে। বন্ধুরা আমার, মৌতকে তুমি দূরে মনে করো না, কেননা যখনই কারো মালাকুল মৌতের ফয়সালা হয়ে যাবে, একটা ঠোঁট লড়াবার মতো সময়টুকু আর দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ পাক বলেছেন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেন আল্লাহ পাক এই কথা বলেছেন? একমাত্র কল্যাণ হলো মুসলমানের জন্য। হ্যাঁ, একজন মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, এই পৃথিবীটা ততদিন আল্লাহ পাক রাখবেন। একজন মুসলমান নাই, কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, হ্যাঁ, আল্লাহ পাক পৃথিবীর প্রতি কোনো মায়া রাখবেন না, ধ্বংস করে দিবেন। একজন মুসলমানের দাম কত?
আল্লাহ রসুল হাদিস শরীফে ফরমান, একজন মুসলমানের শরীরের একটা পশমের মূল্য আল্লাহ পাকের বিশেষ সেনাপতি, যিনি সমস্ত নবী রাসূলদের নিকট ওহী নিয়ে এসেছেন, ওই হযরতে ফেরেশতা হযরতে জিবরিল আমিনের চেয়েও দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরকালে সমস্ত কল্যাণ হলো মুসলমানের জন্য। তো আমরা কি মুসলমান হতে পেরেছি কিনা একটু যাচাই বাছাই করে দেখা দরকার না? মুসলমান লিখতে 6টা হরফের প্রয়োজন হয়। মিম সিন লাম মিম আলিফ নুন 6টা হরফের প্রয়োজন হয়। এক একটা হরফ এক এক রকমের অর্থ দিয়ে থাকে, এক এক রকমের গুণাবলী আছে। যার মধ্যে সেই 6টা হরফের গুণাবলী পাওয়া যাবে, সেই হলো সঠিক মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি শেষ হরফ শেষ মানি, মুসলমানি শেষ হরফ শেষ মানি, আওয়াল মিমে মৌত খুদরা বদানি, দুম সিনে সতর কারদান ফরজাস, দুম সিনে সতর কারদান ফরজাস, সুম লামে গাজা খুরদান হালালাস। প্রথম হরফ হচ্ছে মিম। মিমে কি বলতেছেন? মৌত খুদরা বদানি, তুমি সর্বদা তোমার মৃত্যুকে স্মরণ করো, সর্বদা তোমার মৃত্যুকে স্মরণ রাখো। সেটা আমাদের মধ্যে আছে কিনা? অথচ রসুল বলেছেন কমাস কম কোনো উম্মত যদি দৈনিক 20 বার একিনের সঙ্গে তার মরণকে স্মরণ করে, তাহলে মহান আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সেই প্রথম হরফের গুণাবলী আছে কিনা আলোচনা করতে গেলে অনেক লম্বা চড়া হয়ে যাবে। আছে কিনা সেটা আমাদের উপলব্ধি করতে হবে। যদি না থাকে তাহলে আমি এখনো মুসলমান হতে পারি নাই। তো মৌতকে স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অথচ মৌতকে, মালাকুল মৌতকে এত শক্তি এত ক্ষমতা দিয়েছেন যে একটা সেকেন্ড সময় বেঁচে থাকার কোনো উপায় নাই। যদি থাকতো তাহলে একজন মাত্র ব্যক্তি তিনি পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন, তিনি হলেন আখিরি পয়গাম্বর, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি থাকতে পেরেছেন? পারেন নাই। তাহলে আমরাও থাকতে পারবো না, আমাদেরকেও পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। দেখেন আল্লাহ রসুল যেই দিন পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, শরীরে অনেক জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, বুকের ব্যথা, ইনি অস্থির হয়ে গেছেন। হঠাৎ করে বলতেছেন, আম্মা ফাতেমা, দরজার দিকে একটু তাকিয়ে দেখো গো মা, কে জানি বারবার সালাম দিচ্ছে, ভিতরে আসার জন্য পারমিশন চাচ্ছে গো মা। হযরতে ফাতেমা দরজার পাশে চলে গেলেন, যে দেখেন এমন এক বিশাল ব্যক্তি দরজার পাশে দাঁড়িয়ে আছে, পা জমিনে, মাথা আসমানের দিকে, গোটা বডিটা উহুদ পাহাড়ের মতো বড়, চক্ষুগুলো আগুনের লুক্কার মতো। ছুটে আসলেন, আব্বা গো, কে গো? এমন আজীব মানুষ তো মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই গো আব্বা, কে গো? তার পরিচয় জানতে চাই। আল্লাহর নবী কান্দে আর বলে, আম্মা ফাতেমা, মা হাযা মালাকুল মাউত, হাযা হাযিলুল লাযযাকিয়ানিল মাউত। আম্মা ফাতেমা, ইনি হলো দুনিয়ার 7 মজা কর্তনকারী, যিনি মানুষের 7 মজা দুনিয়ার জমিন থেকে কর্তন করে দেয় গো মা। যিনি সন্তানকে এতিম করে ফেলে, স্বামীকে বিবিহারা, বিবিকে স্বামী হারা করে ফেলে, তার নাম হলো মালাকুল মাউত। আব্বা গো, আমার আর বুঝতে বাকি নাই তিনি কেন এসেছেন। অবশ্যই আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমি কোনো অবস্থাতেই তাকে ভিতরে ঢোকার পারমিশন দিব না গো আব্বা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আম্মা ফাতেমা, মালাকুল মউত এমন একটা শক্তি, এমন একটা ক্ষমতা, মাগো তাকে কারো পারমিশন নিতে হয় না। এখানে পারমিশন যাচ্ছে, এটা আমার সম্মান, আমার মর্যাদার জন্য পারমিশন যাচ্ছে। পারমিশন যদি নাও দেও গো মা, সে যথারীতি ভিতরে প্রবেশ করে আমার রুহখানা কবজ করে নিতে সক্ষম হবে গো মা। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আম্মা ফাতেমা, মরণ থেকে যতই পালাও না কেন, মালাকুল মউতের এমন শক্তি, এমন ক্ষমতা মাগো,
যে আকাশ পরে লৌহ নির্মিত এমন একটা সিন্ধুক, এমন একটা বেষ্টনীতে লুকিয়ে থাকো, যেই বেষ্টনীটা তামাম পৃথিবীর মানুষ মিলে এটা ভেদ করা সম্ভব হবে না। মাগো ওরকম বেষ্টনীটা যথারীতি মালাকুল মউত ভেদ করে তোমার আমার রুহখানা কবজ করে নিতে সক্ষম হবে গো মা। আমার ফাতেমা অতএব কারণে অনুমতি দিয়ে দাও, বলে দাও যে আব্বা পারমিশন দিয়েছেন ভিতরে ঢুকার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি অবস্থিতি! আমাদের প্রথম হরফ, হ্যাঁ, মিম। সেই মিমে বলতেছেন তুমি মৃত্যুকে সর্বদা স্মরণ রাখো। মৃত্যুর যে কত কষ্ট, কত যন্ত্রণা, হ্যাঁ, সেটা একমাত্র যার যখন রুহটাকে কবজ করা হবে সেই সে অনুভব করতে পারবে। এই জন্য সেই কোরআনকে বুকে নিয়ে আমরা যেন মরণ পর্যন্ত, নবীর আদর্শ বুকে নিয়ে যেন মরণ পর্যন্ত আমরা পুষতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। বিশেষ করে এই সরকার বাড়ির ঐতিহ্য, এই মাহফিল দেখেন তিল তিল করে, হ্যাঁ, ছোট্ট আকারে হতো, এবার কত চমৎকার ব্যাপক গোটা গাজীপুর এই জেলার মধ্যে দু একটা মাহফিলের মধ্যে আজকের এই মাহফিল স্থান দখল করে আছে। আমরা দোয়া করব, হ্যাঁ, মরহুম আব্দুল আজিজ সাহেবের সুযোগ্য সন্তানরা, আওলাদ হোসেন সরকার সাহেব সহ, জসিম সাহেব সহ বিনয়ের সহিত অনুরোধ করছি, এই মাহফিল যেন আরো দিন দিন আরো গর্জিয়াস আকারে আল্লাহ পাক কবুল করেন। এই এলাকাবাসী আমাদেরকে উপহার দিতে পারেন। এই এলাকাবাসী আমরা আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন আমাদের এই এলাকা আপনাদেরকে শাসন করার মতো, উন্নয়ন করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা এখানে আমি সমাপ্ত করছি। এরপরে পর্যায়ক্রমে আলোচনা হবে। আমারও একটা মাহফিল আছে। আজকে যিনি প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা সাহেব, ইনি গাজীপুরে যাবেন, বাদশা সাহেব বয়ান করবেন, ওখানেও আমি বক্তা, আমার চলে যেতে হবে। এই জন্য আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দোয়া চাই, ক্ষমা চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কলমা জমানের নূর ইমানের সঙ্গে মৃত্যু নসিব করুক বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।